পচা গন্ধ গেছে। কি গন্ধ এটা? হ্যাঁ কি গন্ধ? কি গন্ধ? তাহলে আপনি এখানে যে রান্না করা সব খাবার, বাসি খাবার ফ্রিজে কেন সংরক্ষণ করলেন? এগুলো বাইরে নেন, সব বাইরে নিয়ে আসেন। এখানে কনজেস্টেড আছে, বাইরে নেই, বাইরে নিয়ে আসেন এগুলো। এখানে তো কাঁচা মাংস দেখা যাচ্ছে, এর সাথে সেগুলো রাখা যাবে না। এগুলো সব বাইরে নিয়ে আসুন। টেস্টিং সল্ট ব্যবহার করেন। টেস্টিং সল্টের উপকারিতা আর অপকারিতা কি জানা আছে আপনার? আগে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে বাস্তবায়ন করতে হবে। রাখলেন কেন ফ্রিজে? খুবই সহজ কথা, আপনি নিজ বাসায় যেভাবে খাবার নিজে প্রসেস করে খাওয়া দাওয়া করেন, কাস্টমারকে সেই খাবারটাই খাওয়াতে হবে। আপনার এখানে বিষয়টা এমন না যে আপনি টাকা নিচ্ছেন, বাইরের আউটলুক ভালো কিন্তু ভিতরের পরিবেশ পাকাল গোলের মতো। ফ্রিজের ভিতরে বাসি খাবার থেকে শুরু করে পুরোনো খাবার মাছ মাংসের সাথে একসাথে রেখে দিয়েছেন। সেই পরিবেশটা যেটা আপনি দেখেছেন, এখানে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটেছে। আপনি অপরাধের দোষ স্বীকার করেন? জি স্যার। অধিকার অধিদপ্তর থেকে আসছি, রান্নাঘরটা দেখাবেন। কোন দিকে রান্নাঘর? হ্যাঁ চলেন। চলেন, যান যান, যে যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, আমরা দেখবো। এখন আর নড়াচড়া করার দরকার নাই। কতজন কাজ করে এখানে? দেখি এটা কবেকার? এটা কবেকার? তাহলে আপনি এটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে রাখেন না কেন? এটা রাখার নিয়ম কিনা? তা রাখলেন না কেন? ফ্রিজে খাবার সংরক্ষণ অবৈধ প্রক্রিয়ায় করলেন কিনা? বের করেন। সব কাঁচা মাংস মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা। এটা কি? এটা কি স্টাফদের? ফ্রিজে লেখা আছে এই কর্নার স্টাফদের জন্য বরাদ্দ। তাহলে স্টাফের কথা কেন বলতেছেন? আপনি ফ্রিজে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন, এগুলো তো সবই কাস্টমারদের জন্য সংরক্ষণ করেছেন। তাহলে এটা কি যথাযথ প্রক্রিয়া মেনটেন করে সংরক্ষণ করা হলো? হচ্ছে কিনা? অপরাধ সংগঠিত হয়েছে কিনা? এইগুলো আরো সতর্ক হতে হবে। খাদ্য নিরাপদ রাখার জন্য যা যা করণীয় সেগুলোই করতে হবে। বুঝতে পেরেছেন? পচা গন্ধ গেছে। কি গন্ধ এটা? হ্যাঁ কি গন্ধ? কি গন্ধ? তাহলে আপনি এখানে যে রান্না করা সব খাবার, বাসি খাবার ফ্রিজে কেন সংরক্ষণ করলেন? বাসি খাবার না, কি খাবার? এগুলো সব আজকের। এখানে কেন সংরক্ষণ করেছেন? এখানে কাঁচা খাবার আছে না? তাহলে কাঁচা খাবারের সঙ্গে রান্না খাবার কেন সংরক্ষণ করলেন? দেখে এই কোটোটা তুলেন, তুলেন, খালি রাখেন। এটা কি? এটা এটা বের করেন। কবেকার? ভালো হলে ভালো। এই যে দুইটা ডাস্টবিন নোংরা করে রেখে দিয়েছেন। টেস্টিং সল্ট ব্যবহার করেন। টেস্টিং সল্টের উপকারিতা আর অপকারিতা কি জানা আছে আপনার? তাহলে এটা কেন খাবারে ব্যবহার করছেন? মশলা হিসাবে ব্যবহার করেন। দেখি ঘোষণা দেওয়া হয়? আপনি যে মেনু কার্ড আছে সেখানে লিখে দিয়েছেন খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করা আছে? কেন মেনুতে লেখা থাকবে না? এটা কি গোপনীয় কিছু? তাহলে কেন লিখতে হবে? লিখতে হবে না এটা? লিখছেন না কেন? অনেক বড় হয়ে যাবে না? পোড়া তেল গুলো কোথায়? পোড়া তেল, পোড়া তেল গুলো কোথায়? পোড়া তেল, পোড়া তেল ওই যে ওখানে আছে চেম্বারে।
এর জন্য আমরা এগুলো বাইরে নেন, সব বাইরে নিয়ে আসেন। এখানে কনজেস্টেড আছে, বাইরে নেই, বাইরে নিয়ে আসেন এগুলো। এখানে তো কাঁচা মাংস দেখা যাচ্ছে, এর সাথে তো এগুলো রাখা যাবে না। এগুলো সব বাইরে নিয়ে আসুন। ওই যে এগুলো রান্না হয়ে যাবে। কি ওগুলো একটু পরে রান্না হয়ে যাবে। মাছের সাথে তো এগুলো রাখা যাবে না। একটু পরে রান্না হয়ে যাবে। জানা ছিল না আপনাদের? এটা কি আচ্ছা, আপনি এই ব্যবসা করেন কি করে জানেন না? আগে জানতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে বাস্তবায়ন করতে হবে। বাসি খাবার ফ্রিজে চাইলাম, এগুলো তো গরম করে খাওয়াচ্ছে। সস একবারই বানিয়েছেন, সকালে বানানো আজকের জন্য প্রমাণ কি? সকালে বানিয়েছেন, খালি মনে খালি মোড়ক রাখার উদ্দেশ্য কি? আপনার এটা তো নিশ্চয়ই জাদুঘর না যে আপনি পুরোনো জিনিস এখানে স্টোর করে রাখবেন। 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্রিজে রাখলেন কেন? আর আপনি দেখেন না, ফ্রিজে রাখলেন কেন? খালি বক্স আমরা ইউজ করি না স্যার। রাখলেন কেন ফ্রিজে? পাত্রটা ব্যবহার করেন, হ্যাঁ, পাত্রটা আমরা ইউজ করি। তাহলে এটা তো প্লাস্টিকের পাত্র, এটারও তো লাইফ সাইকেল থাকে। তাহলে এটাতে আপনি যখন অন্য কোনো প্রোডাক্ট রাখবেন, রাখার জন্য ব্যবহার করবেন, সেটা খাবারটা তো দূষিত হবে। খুবই সহজ কথা, আপনি নিজ বাসায় যেভাবে খাবার নিজে প্রসেস করে খাওয়া দাওয়া করেন, কাস্টমারকে সেই খাবারটাই খাওয়াতে হবে। আপনার এখানে বিষয়টা এমন না যে আপনি টাকা নিচ্ছেন, বাইরের আউটলুক ভালো কিন্তু ভিতরের পরিবেশ পাকাল গোলের মতো। না, এরকম হলে ভালো। যে ডাস্টবিনটা ব্যবহার করছেন সেটাও ঢাকনা নয়, একই মাছ ওখানেও বসতেছে, খাবার যেখানে তৈরি করতেছেন তৈরি করে রাখতেছেন সেখানেও বসতেছে। এই বিষয়গুলো আরো নজর দিতে হবে আপনাকে, জেনে আপনি ব্যবসা করতে হবে। ঠিক আছে। বাইরে এত সুন্দর চাকচিক্য দেখা যাচ্ছে, ভিতরের অবস্থাটা বেশি একটা সন্তোষজনক না। তার ফ্রিজের ভিতরে বাসি খাবার থেকে শুরু করে পুরোনো খাবার মাছ মাংসের সাথে একই সাথে রেখে দিয়েছেন। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। ঠিক আছে। আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারার ব্যত্যয়, আপনি এই অপরাধের দোষ স্বীকার করেন? আসলে স্যার আপনারা যেভাবে বলতেছেন এইভাবে আমি আসলে মানে আপনার নিকট আমরা জানতাম না। আপনার রান্নাঘরের পরিবেশটা আমরা দেখলাম, আপনাকে সঙ্গে করে নিয়ে, সঙ্গে আমাদের অফিসের ক্যামেরা আছে, ক্যামেরায় সব রেকর্ড আছে। জি, জি। সেই পরিবেশটা যেটা আপনি দেখেছেন, এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটেছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? জি স্যার। দেখি আপনাদের একটা প্রাইস মেনু কার্ড দেখি, দাম তো আপনাদের খাবারে দেখা যাচ্ছে। অন্যদের উদ্যোগতি স্যার, এটা তো আপনারা জানেন। আমি প্রাইস নিয়ে কথা বলছি না, কিন্তু সেটা প্রাইসের সাথে মানটাও তো ঠিক রাখতে হবে। তা তো অবশ্যই স্যার, আমরা তো বাসি খাবার এই এলাকাতে ব্যবসা করছি, এমনি এমনি তো তার স্যার আপনার কাস্টমাররা আসে না। কাস্টমার তো আপনার ভিতরে গিয়ে দেখতে পারছে না। বলেই আসে। আজকে তো আমি দেখলাম, অবশ্যই প্রমাণিত হলো যে ওখানে বাসি খাবার আছে। আপনি যখন কোন ধরনের খাবার দেবেন একদিন দুই দিন তিন কাস্টমার কাছ থেকে আসবে স্যার, তাই না? তাহলে ওই কাজগুলো কেন করেছেন বলেন? কাঁচা খাবার, রান্না করা খাবার একসাথে, বাসি খাবার। কাঁচা খাবার রান্না করে খাবার স্যার একসাথে রাখা যায় না, এটা স্যার আমি আসলে ওইভাবে জানতাম না স্যার, জানলেই হইতো না স্যার। মানে রিক্সায় বসে খাবার পরে এটার জন্য স্যার না না স্যার একই তাহলে এই কাজটি ভবিষ্যতে আর ইনশাআল্লাহ করা যাবে না। আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনারা নিজে প্রতিষ্ঠানকে ওন করে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন এখানে।